ফলে শীর্ষ পর্যায় থেকে তরুণ ক্রিকেটার সকলেরই কমে যাচ্ছে পারিশ্রমিকের পরিমাণ। যেহেতু এবার 5টি দল অংশ নিতে যাচ্ছে আসন্ন বিপিএলে, তাই সর্বোচ্চ 80 জন বাংলাদেশি ক্রিকেটার দল পেতে পারেন। প্রতিটি দলে 13 জন দেশীয় ক্রিকেটার নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও আগের 7 দলের বিপিএলে দল পেতেন প্রায় 100 দেশি ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের জন্য এবার নতুন কাঠামো গঠন করা হয়েছে। প্রতিটি দলে অন্তত 2 জন বিদেশি খেলোয়াড় নিতে হবে নিলাম থেকে, আর বাকিদের চাইলে সরাসরি চুক্তিতে দলে ফেরাতে পারবে দলগুলো। বিদেশিদের বি ক্যাটাগরিতে 25,000, সি ক্যাটাগরিতে 20,000, ডি ক্যাটাগরিতে 15,000 এবং ই ক্যাটাগরিতে $10,000 সম্মানী নির্ধারণ করা হয়েছে। তাদের ভিত্তিমূল্য রাখা হয়েছে $1 থেকে $5,000 মধ্যে। তবে নিলামের আগেই 5টি ফ্রাঞ্চাইজি মোট 10 জন ক্রিকেটারের সাথে চুক্তি সম্পন্ন করে ফেলেছে। রংপুর রাইডার্স দলে নিয়েছে পেসার মুস্তাফিজুর রহমান এবং উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। রাজশাহী ওয়ারিয়র্স চুক্তি করেছে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমের সাথে। চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছে তানভীর ইসলাম ও শেখ মেহেদী হাসানকে। গভর্নিং কাউন্সিল এবারের বিপিএল এর দলগুলোর ব্যয় সীমানাও বেঁধে দিয়েছেন। দেশীয় ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ 4,50,00,000 টাকা এবং বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ $3,50,000 খরচ করতে পারবে দলগুলো, যা গত আসরে ছিল প্রায় $8,50,00,000 টাকা। অর্থাৎ এবারের আসর আরও সংযত এবং হিসেবি বাজেটের আওতায় চলবে। এছাড়া অর্থ পরিশোধ করার ক্ষেত্রেও রাখা হয়েছে কড়াকড়ি নিয়ম। চুক্তির সময় 25%, লিগ চলাকালীন 50% এবং লিগ শেষ হওয়ার 30 দিনের মধ্যে বাকি 20% পাওনা পরিশোধ করতে হবে দলগুলোকে। তাই বলা যায় এবারের বিপিএল হতে যাচ্ছে অনেকটা সংক্ষিপ্ত সংস্করণের। তবে নিয়ম শৃঙ্খলা ঠিক থাকলে বিপিএল পৌঁছাতে পারবে একটি আদর্শ মর্যাদায়। আর এই চাওয়াই থাকবে বাংলাদেশি লক্ষ লক্ষ ক্রিকেট ভক্ত সমর্থকদের।